বন্ধুরা, শুভ সকাল। ওগো, তোমরা যেটা গুগলি বলো, আমরা গেঁড়ি বলি। গেঁড়ি ধরতে যাচ্ছি। এই যে পুকুর আছে, আমি যাচ্ছি, আর আমার ওই ছোট বউ যাচ্ছে, আমি যাচ্ছি। চলো আমাদের সঙ্গে, তোমরাও গেঁড়ি ধরবে, চলে এসো। এই জায়গাটা কত খেলেছি জানো বন্ধুরা, সব গাছপালা হয়ে এইটা একটা পুরো মাঠ ছিল। এই যে আছে এখনো, কিন্তু গাছপালা পড়ে ভর্তি হয়ে গেছে, মানে জঙ্গল। এখন আর চাষ হয় না, সব মানে এরকম জমি, সব জঙ্গল হয়ে গেছে, বড় বড় গাছ হয়ে, গাছপালা হয়ে, পুকুরে পার হয়ে, মানে কি বলে, এই যে আমার দেখো সামনে এটা পুকুর না, এটা তখন জমি ছিল, কত চাষ হতো, মুগ করায়, ধান চাষ, খেসারি করায়, মানে কি বলবো, পুরো এরিয়া, মানে কয়েক বিঘে বিঘে জমি সব পড়ে আছে, কোনো চাষবাস হয়নি। আর এই যে এই যে পুকুরে পার, এই আমি এখানে দাঁড়িয়ে আছি, এইটা আমরা তখন কত খেলতাম, গরমের সময় এসে এখানে বসতাম, মানে সব পরিবর্তন হয়ে গেছে। মানে আমার বিয়ে হয়েছে 26-27 বছরে, একদম পুরো চেঞ্জ। চলো, গেঁড়িটা এখনো তুলছে ছোট বউ, তো দেখি কতগুলো তুলেছে, তোমাদেরও দেখাবো। কলা গাছ আরে কিচ্ছু ছিল না, রাস্তাটা একদম ছোট্ট হয়ে গেছে। আর এই যে এইখানে একটা পেয়ারা গাছ ছিল, সে পেয়ারা গাছটাও নেই। দেখি কতগুলো তুলেছে। আরে বাবা, দেখি দেখি দেখি, ধরো ধরো ধরো, দেখি দেখি, এই তো অনেকগুলো তুলে ফেলেছে তো গো তুমি। এই যে দেখুন, গুগলি বলে, গুগলি, হাত দিয়ে। এটা আমার বাবার জমি, কিন্তু এইসব কিচ্ছু ছিল না তখন, কত খেসারি করায়, মুখ করায় চাষ হতো, মানে সব গাছপালায় ঘাস হয়ে জল জমে। আর এবছর প্রচুর বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে সবেদা বাগান, কত যে সবেদা বাগান খেয়েছি। কুল গাছ, লেবু গাছ ছিল তখন করে। এই তো প্রচুর হয়েছে গেঁকড়ি। হ্যাঁ, ছোটো ছোটো হোক, এক একটা ছোটো ছোটোতে না আবার বেশ সুন্দর হয়, দেখেছো। ডাল্লা খাবো, ডাল্লা, মূলো পালঙের ডাল্লা খাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জুতো ফিতেটা ব্যাপারে আর একটা জুতো আছে, সাংঘাতিক মশা। তারপরে বাড়িতে চলে এলাম, সকাল সকাল তো। আমি আবার পাউরুটি কিনেছিলাম, ওই যে একটু ডিমের টোস্ট করবে, এই যে হয়েও গেছে। আমরা সব খেতেও বসেছি, আলু ভাজা করেছে, ডিমের টোস্ট। আমি শুধু ডিমের টোস্টটা খেলাম, চা খেলাম না, ভালো লাগছে না। আর আমার ভাই জল দেওয়া ভাত মুড়ি দিয়ে খাচ্ছে, এটা আমার ছোট ভাই। এই যে, আর ডিমের টোস্ট। তারপরে কি হলো, খাওয়া দাওয়া করে তারপর ছোটো বউ আর আমি দুজনে মিলে, আমি সেই মুখের এগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর ছোটো বউ হচ্ছে এটা পুরো ছাড়িয়ে দিচ্ছে, মানে গেঁড়িগুলো আমরা দুজনে মিলে পরিষ্কার করলাম। বড্ড ছোটো ছোটো, এগুলো বেশ বড় যদি হতো বেশ ভালো হতো। তারপরে কি রান্নার ব্যবস্থা হচ্ছে, এই যে গেঁড়িগুলোকে সুন্দর করে ধুয়ে এসে নুন দিয়ে একটু তেল দিয়ে এগুলোকে ভাজা করবে, নিশ্চয়ই তোমরাও জানো। এই যে দেখছেন, একদম ছোটো ছোটো, একটু বড় হলে বেশ ভালো হতো। তারপরে গেঁড়িগুলো ভাজা হয়ে গেছে, মূলো পালংটা ভেজে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিল, দিয়ে তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে সম্বুল আর গেঁড়িগুলো দিয়ে তারপর আমরা এই যে খেতে বসলাম। তরকারিটা না সম্পূর্ণ কিভাবে করলো সেটা আর ভুলিয়ে গেছি জানেন, আমি একটু অন্যমনস্ক ছিলাম, কিন্তু তবুও আমি বললাম মূলো পালং দিয়ে ওই লঙ্কা হলুদ দিয়ে জিরে ধনে পাউডার দিয়ে গেঁড়িগুলোকে ভেজে তরকারি করেছিল, তারপর মাছের তরকারি। আর এই যে আমার বাবা খেতে বসেছে, আমার বাবার না পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে, তারা হুড়ো করে খাচ্ছে, আমাকে বলছে, বাবা তুই কেন এসছিস, তুই ঘর থেকে ছেড়ে চলে যা। তারপরে রাত্রেবেলা গীতা পাঠ হচ্ছিল পাড়ায়, আমরা আবার ওইখানটা একটু গীতা পাঠ দেখতে গেলাম, কিন্তু মনটা ভালো ছিল না, আমার মায়ের জন্য ভীষণ মনটা কেমন করছিল, জানি না কেন। তারপরে কি একটু দেখেই বাড়ি ফিরে এসেছিলাম। তা আজকের ব্লগটা এই পর্যন্ত। বন্ধুরা, কেমন হলো আমার ব্লগটা একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।